মাফিয়া গেছে, আবার আসুক আমরা চাই। আর হাসিনা আসতে পারবে না, কারণ পৃথিবীর ইতিহাস বলে যে জনগণের আন্দোলনে পালায় সে আর আসতে পারে না। 2 নম্বর, যে ভয়ে পালায় তার ফিরে আসার সাহস থাকে না। 3 নম্বর, আপনাদের মায়ায় হাসিনা যদি আসতে চায় জামাইয়ে আসতে দিত না। এগুলিকে আমরা বলছি, তারাই বলতো বাংলাদেশ আর ভারত স্বামী স্ত্রীর সম্পর্ক, স্বামীকে স্ত্রী কথায় কথা বলতো খেলা হবে, খেলা হবে। ছাত্র জনতা এমন খেলা দিয়েছে, অল টিম আউট, ক্যাপ্টেন তো দেশ আউট, কথা বলে না। বাকিরা কিছু দেশে আউট, কিছু বিদেশে আউট, এর নাম খেলা। 2010 সালে আমি আমার এক বক্তৃতায় বলেছিলাম 1971 সালে হাসিনার বাপ এই দেশের জনপ্রিয় নেতা ছিল, কিন্তু 1975 সালে হাসিনার বাপ মারা যাওয়ার পর জানাজা পড়ার লোক পাওয়া যাচ্ছিল না। কেন? 71-এ মানুষ যেভাবে গ্রহণ করেছে, 75-এ মানুষ তার কর্মকাণ্ডের কারণে সেভাবে প্রত্যাখ্যান করেছে। হাসিনাকে বলেছিলেন, তুমি তোমার বাবা থেকে শিক্ষা নাও, তুমি যদি ইসলাম বিরোধী কর্মকাণ্ড থেকে ফিরে না আসো, তোমাকে দাফন করার মতো লোক এদেশে পাওয়া যাবে না। আজ আমার বক্তব্যটাই সত্য হতে চলেছে। হাসিনা মরবো 12-তে, এটাই সম্ভাবনা, কথা বলেন। অন্তত আমরা তার কেউ দাফনে যাওয়ার দরকার হবে না, মরবো 12-তে। পৃথিবীর কোন দেশ তাকে জায়গা দিতে রাজি নাই, এত বড় নাপাক বস্তু। প্রশ্ন হলো, ভারতে মরার পরে পড়ে না গাড়ে আল্লাহ, কারণ তার চরিত্র 2 দিকেই আছে, পট্টিও বান্ত আবার তিলকও মানত। কারো কারো মন খারাপ না। হাসিনা আবু জাহিলের চেয়ে খারাপ, নমরুদ ফিরাউনের চেয়ে খারাপ। উলামায়ে কেরামের সামনে কথা বলতে কোনো ভয় নাই। আবু জাহিল মক্কার প্রতিটি গোত্র থেকে শক্তিশালী একজন করে যুবককে নিয়েছে নবীজিকে হত্যা করার জন্য। কত বড় বুদ্ধিতা, যাতে মক্কার কোন নেতা নবী হত্যার বিচার প্রার্থী হতে না পারে, কারণ প্রত্যেক গোত্রের লোক আছে, প্রত্যেক গোত্র থেকে একজন করে নিয়ে নবীজিকে হত্যার জন্য প্রস্তুত করেছে আবু জাহিল। আবু জাহিল তাদেরকে গাইডলাইন দিল, শোনো, খবরদার নবীর বাড়িতে রাত্রে হামলা করবা না, সকাল হইলে ধরবা। রাত্রে হামলা করবে না, সকাল হইলে ধরবা। আল্লাহ নবীকে বাঁচাবার জন্য রাতেই নিয়ে গেছেন, সেটা আল্লাহর মর্জি। শুধু আবু জাহিলের চরিত্র, রাত্রে হামলা করবে না, সকালে ধরবা, এটা আবু জাহিলের চরিত্র। আর হাসিনার চরিত্র, রাত 3টা, লোকগুলো ঘুমন্ত, জিকিররত, তাহাজ্জুদরত, সড়কের সকল লাইট বন্ধ করে পুরো এলাকাকে আমানিশার অন্ধকার বানিয়ে ওলামা তোলাবা জনতার উপরে গুলি চালিয়েছে, 2.5 লক্ষ গুলি। হাসিনাকে আবু জাহিলের সমান বলবেন? জোরে বলেন, সমান বলবেন না আরো জঘন্য? নমরুদ ফিরআউন বহু মানুষ মেরেছে, নিজ হাতে মারে নাই, ইতিহাস এটা বলে না। আর হাসিনা মাঝে মাঝে নিজ হাতেও মানুষ জবাই করে। নমরুদ আর ফিরআউনের আয়নাঘর ছিল বলে ইতিহাস বলে না। হাসিনা নিজ দেশের মানুষকে গুম আর খুন করার জন্য আয়নাঘর বানিয়েছে। তাকে নমরুদ ফিরআউনের সমান বলবেন? আরো
আমরা পরিষ্কার করে বলে দিতে চাই, যাদের গায়ে জুলুমের দাগ লেগেছে তাদেরকে বিচারের আওতায় আনা হবে। আর যারা আওয়ামী লীগ করেছ, জুলুমের গায়ে দাগ গায়ে নাই, তোমরা এই নাম নিয়ে চলতে পারবে না, তওবা করে অন্য কিছুতে যুক্ত। ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারাম বা'দা আমিহিম হাযা। আল্লাহ বলেন, কাফের বেঈমানরা নাপাক 21 বছর ধরে মুসলমানদের উপর জুলুম চালিয়েছে। মক্কা বিজয়ের পরে মক্কা শহরে কোন কাফেরের প্রবেশ অধিকার নাই। আমরা বলতে চাই, 15-16 বছর যেই নামে আমাদের উপর জুলুম চলেছে, এদের এই নামে এই দেশে বসবাস করার কোনো অধিকার নাই। ভবিষ্যতে আওয়ামী লীগ শব্দ উচ্চারণ করে জিহ্বা টেনে ছিঁড়ে ফেলা হবে। ব্রিটিশ বিনিয়ারা সব কথা বলতে পারবো না, সময় হাতে নাই। 200 বছর রাজত্ব করার পরে এই দেশ ছেড়ে যখন চলে যায়, এদের দালালরা বলে, প্রভু তোমরা চলে যাবে, আমাদের কি উপায় হবে? ব্রিটিশরা বলে, তোমাদেরকে একটা মন্ত্র শিখিয়ে যাচ্ছি, এই মন্ত্র মেনটেন করে চলবা, তোমাদের ইজ্জতের জীবন হাসিল হবে। মন্ত্র কি? तुम झूठ इतना बोलो कि वे सच हो जाए। তোমরা এত মিথ্যা বলবা যেন মিথ্যাটাই সত্যি হয়ে যায়। এত মিথ্যা বলছে, জনগণ তো বিশ্বাস করছেই, হুজুররা বিশ্বাস শুধু বিশ্বাস না, কোরআন হাদিসের মঞ্চে বসে আবার ওই মিথ্যা বয়ান কথা কয় না। এদের মিথ্যা জনগণ তো বিশ্বাস করছেই, করতে পারে, এদের তো কোরআন হাদিসের নলেজ হুজুরদের সমান নাই, কিন্তু এদের মিথ্যা হুজুররা বিশ্বাস করে। আমি প্রকাশ্যে বলতেছি, অস্বীকার করলে আসুন, হুজুররা বিশ্বাস করছে, আমি ছাড়া। আবার এটা বয়ানও করতে ইচ্ছে কি কেমন মিথ্যা চিন্তা করে। হাসিনার বাপে ইসলামের খেদমত করার জন্য ইসলামিক ফাউন্ডেশন করছে। হাসিনার বাপে তাবলীগের মার্কাজের জন্য কাকরাইল মসজিদ বানাইছে। বিশ্বের মুসলমানদের ইজতেমা করার জন্য ইজতেমার মাঠ দিছে। ইসলামের জন্য যে এত কাজ করে, তার তো যুগের হাসান বসরি হওয়ার কথা। আমি বলি, আসলে এই কথাগুলো একেবারে আসা আসা মিশা কথা। এটা চট্টগ্রামের ভাষা, আসা আসা মিশা কথা মানে কি? ডাহা মিথ্যা, জাজ্জল্যমান মিথ্যা। পাকিস্তান আমলের লোকেরা 1968 সালে পাকিস্তান সরকার প্রতিষ্ঠা করেছে ইসলামিক একাডেমি। 1973 সালে হাসিনার বাপ একাডেমি শব্দ বাদ দিয়া সেখানে বসাইছে ফাউন্ডেশন। একটা সংগঠনের শব্দ একটা বাদ দিলে কি সে প্রতিষ্ঠাতা হয়ে যায়? আমি বাচ্চা জন্ম দিয়ে নাম রাখছি আব্দুল্লাহ, হুজুর এসে আদর করে কোলে নিয়ে কথার নাম আব্দুর রহমান। এখন এই বাচ্চার জন্মদাতা হুজুর নাম কথা কয়। সংগঠন করেছে পাকিস্তানিরা, নাম দিয়েছে একাডেমি। হাসিনা বাপ বদলাইয়া দিয়েছে ফাউন্ডেশন। হাসিনা বাপ কি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা হয়ে গেল? তাহলে ইসলামিক ফাউন্ডেশন দিয়া হাসান বসরি হওয়ার সুযোগ নেই। কথা বলে খেয়াল করেন, কাকরাইল মসজিদ আজ থেকে 300 বছর আগের মসজিদ।
এটা নবাব পরিবারের পারিবারিক মসজিদ। ৩০০ বছর আগে না হাসিনার জন্ম হয়েছে, না হাসিনার বাবার জন্ম হয়েছে, না মায়ের জন্ম হয়েছে, না নানার জন্ম হয়েছে, না নানির জন্ম হয়েছে। নবাব সিরাজউদ্দৌলার পতনের পর নবাবদের সমুদয় সম্পদ ইংরেজদের হাতে চলে যায়। নবাবরা কত বড় সম্পদশালী! পুরো ঢাকাকে যদি আপনি ৩ ভাগ করেন, 2 ভাগ সম্পদ ছিল নবাবদের সম্পদ। কথা বলে না? 1946 সালে ওই নবাবদের পরিত্যক্ত মসজিদের জায়গায় মৎস্য অধিদপ্তরের একজন কর্মকর্তা টি.এ. আহমেদ ওই মসজিদটা পুনরায় নির্মাণ করে। ইংরেজ সরকার থেকে নোটিশ আসে, সরকারি জায়গায় কেন মসজিদ বানানো হলো? জায়গা ছিল নবাবদের, হয়ে গেছে। কথা বলে না? ইংরেজদের তথা ইংরেজ তো সরকার। টি আহমেদ জবাব দিলেন, জমিন আল্লাহর, বান্দা আল্লাহর, নামাজ আল্লাহর জন্য। আল্লাহর জমিনে আল্লাহর বান্দা আল্লাহর বিধান পালনের জন্য মসজিদ বানিয়েছে, অনুমতি নিব কার? যেহেতু 46-এ ব্রিটিশ যায় বাপ, 47-এ তো চলেই গেছে, কথা আর বাড়ায় না। কথা বলেন? কথা আর বাড়ায় নাই, মসজিদ টিকে গেছে। পরবর্তীতে 1958 সালে দাওয়াত ও তাবলীগের অন্যতম মুরব্বী ইঞ্জিনিয়ার আব্দুল মুকিস সাহেব রহমতুল্লাহি আলাইহি তারই অঙ্কিত নকশার উপরে বর্তমান কাকরাইল মসজিদ দাঁড়িয়ে আছে। এটা হলো কাকরাইল মসজিদের ইতিহাস। এই মসজিদে হাসিনার বাপ কোন দরজা থেকে? কথা বলেন না কেন? তাহলে এই মসজিদ দিয়ে হাসান বসরি হওয়ার সুযোগ আছে না? কিন্তু এই কথাগুলো এতদিন জাতীয় বিশ্বাস করছে, হুজুররা বিশ্বাস করছে, হুজুররা আবার এখান থেকে বয়ান করছে। মিথ্যা কেমন গিলান দিলে বলুন? বিশ্ব ইজতেমার মাঠ, এই মাঠ হাসিনার কাছে দিছে। বিশ্বের প্রায় 200 দেশে দাওয়াত ও তাবলীগের কাজ চলে। বিশ্ব ইজতেমা হয় না, আঞ্চলিক ইজতেমা হয়। 1946 সালে বিশ্ব মুরব্বীরা ভাবলো একটা বিশ্ব ইজতেমা দরকার। কোথায় হবে? সবাই চাইছে সবার দেশে। লটারি হলো, নাম আসলো বাংলাদেশ। এরা গরিব মিসকিন, বিশ্ব মুসলমানের জন্য ইজতেমার আয়োজন করতে পারবে না, লটারি আবারও বাংলাদেশ। এরা পারবে না, আবারও টানা হলো বাংলাদেশ। এবার মুরব্বীদের ধারণা বদলে গেল, আল্লাহর মর্জি, এরা পারবে। কোথায় হবে ইজতেমা? এত বড় জায়গা কোথায়? বাইতুল মুকাররমে হয়েছে, কাকরাইলে হয়েছে, দিয়াবাড়িতে হয়েছে, আরো জায়গায় হয়েছে। টঙ্গীর ময়দানে ইজতেমা হয়েছে প্রথমবার 1968 সালে, স্বাধীনতার 4 বছর আগে। এই মাঠে ইজতেমা হওয়ার পর মাঠের নাম পড়ে গেল টঙ্গী ইজতেমার মাঠ। আমরা যখন হজে যাই, বিদেশে যাই, বাংলাদেশে কিচ্ছু না চিনলেও বিদেশিরা চিনে টঙ্গী ময়দান। অনেকে বলে আমরা গেছি সেখানে, টঙ্গী ময়দান। কথা বলেন? এই মাঠ সরকারি ইজতেমা হয়। এটা লেখাপড়া। 1995 সালে সরকার তবলিগ ওয়ালাদেরকে ডাকলো যে এই মাঠ স্বাধীনতার আগ থেকেই ইজতেমার মাঠ হিসাবে পরিচিত, কিন্তু এই মাঠটা তবলিগ ওয়ালাদের নামে লিখিত না হওয়ার কারণে যখন যে সরকার আসে, সরকারি মোড়লরা মাঠের কোনাকানি দখল করা শুরু করছে।
একদিন মাঠ সংকুচিত হয়ে যাবে। আমি চাই মাঠটা আপনাদের নামে লিখিত দেব, আর পুরো মাঠ রক্ষা করা আপনাদের দায়িত্ব হবে, সরকার সহযোগিতা করবে। 1995 সালে এই মাঠ তাবলীগ ওয়ালাদের নামে লিখে দেওয়া হয়, এর আগে অলিখিত ছিল। 1995 সালে হাসিনার বাপ ছিল ক্ষমতায়, তাহলে ইস্তেমার মাঠে হাসিনার বাপ ঢুকলো কোন গেট দিয়ে? এই মাঠ দিয়ে হাসান বসরি হওয়ার সুযোগ। হাসিনার বাপের লুঙ্গি খুললাম, আর একদিন মাহফিল আছে, সেদিন হাসিনার শাড়ি খুলবো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।